নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আমার সকালের বাসি সমস্ত কাজটা সেরে একেবারে চলে এসেছি গপুর কাছে। বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে উঠেছি বন্ধুরা, ভোরবেলায় আমি উঠেছি। আজকে অনেকটাই সকালবেলা উঠেছি। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সারলাম। কাজটা সেরে একেবারে স্নান করে আমি একেবারে চলে এসেছি ঠাকুরের কাছে। তা বন্ধুরা দেখো, আমাকে গপুর সেবা দিতে হয়, তো গপুর সেবা দিতে গেলে একটুখানি দেরি হয়, কারণ গপুকে ঘুম থেকে জাগাতে হয়, মুখ ধোয়াতে হয়, মুখ মোছাতে হয়। তারপরে গপুর আবার আমি রোজ গপুর ফুল সরাই না, একদিন ছাড়া ছাড়া আমি গপুর ফুল আমি সরাই। তাও গপুকে ওই জন্য বন্ধুরা আজকে যেমন ফুলটা সরালাম না, আবার কালকে সরাবো। তা বন্ধুরা ওইদিকে দেখো, পুজো করলাম, করে সূর্য প্রণাম করলাম, করে চা করে একেবারে চলে এসেছি তোমাদের কাছে একদম নিয়ে। আর আমাদের মধ্যমণিকে দেখো বন্ধুরা, দেখেছো, ওর তোমাদের দাদা দিয়েছে ওকে বিস্কুট, তাও হয়নি। ও আবার আমার কাছে এসে বসলো, কারণ তোমাদের দাদার চা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা এবার দোকানে যাবে বলে করছে। ওদিক থেকে জুতো নিয়ে আসলো, নিয়ে এসে এদিকে গেল সাইকেল বের করতে। ওদিকে সাইকেল বের করে এদিকে ডোরাকে একটুখানি মাথায় হাত বুলোলো। ও ডোরার এখন কোনো দিকে এখন হুঁশ নেই, কারণ আমি ওখানে বিস্কুট নিয়ে বসে আছি, বিস্কুট দিয়ে চা খাচ্ছি। ও এখন আমাকে একটুখানি ওকে বিস্কুট দিতে হবে, ওই জন্যই ও আমার কাছে বসে আছে। আমার হাতের বিস্কুট যখন শেষ হয়ে যাবে ও মোটামুটি আমার কাছ থেকে সরে যাবে, জানো বন্ধুরা। আমি ওকে অতটা দিন, আর এই দেখো তোমাদের দাদা ওকে ওষুধ খাওয়াতে ভুলে গেছিলো, ওকে ওষুধ খাইয়ে তারপরে গেল। কারণ আমি আমি ওই ওই ওষুধের ডিপার্টমেন্টটা নিই না, কারণ আমি ওষুধ খাওয়াতে পারি না। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ওকে দুবেলা খালি ও খেতে দেওয়া, আর ওকে একটুখানি নজর নজর রাখা, এই আর কি, এর বেশি কিছু না। কারণ ও বিড়ালদের দেখলে না, ও বিড়ালদের তাড়া করে। তারপরে রাস্তার যে স্ট্রিট ডগগুলো যদি আমাদের উঠোনে ঢোকে, ও যদি দেখে ওদের পিছনে ওরা যত দূর যাবে ও তত দূর যাবে, ও উল্টে কামড় খেয়ে ঘরে চলে আসবে। বন্ধুরা, তোমাদের দাদা কালকে রাত্রিবেলা বাজার করে নিয়ে এসছে। দেখো এখানে এঁচোড় একদম কেটে নিয়ে চলে এসছে। এই যে দাঁড়াও দেখাই, ফ্ল্যাশটা জ্বালাই। যেখানে এঁচোড়, ঝিঙা নিয়েছে, ধনে পাতা, আর এখানে হচ্ছে গাজর, আর এইখানে হচ্ছে মিক্স আছে, আর ঢেঁড়স আছে এটার মধ্যে। আমার নাতনি এখন ঢেঁড়স খাওয়া শিখেছে, ঢেঁড়স ভাজা কাল থেকে খাচ্ছে, খুব ভালো লাগছে। ও খেতে বসলেই বলে ঢেঁড়স ভাজা খাবো। আর এই যে এখানে হচ্ছে গাজর, আর এটা কুমড়ো, তোমাদের দাদা কুমড়োটা খুব ভালো নিয়ে আসে। আর এইটার মধ্যে কি আছে দাঁড়াও দেখি, এটার মধ্যে রয়েছে শশা। ডোরার জন্য শশা নিয়ে এসে সকালবেলায় এনেই ডোরাকে একটা খাওয়ানো হয়ে গেছে। আর মাছ এনেছে, মাংস নিয়ে এসছে, তা আজকে মাংসটা রান্না করব। তা বন্ধুরা তাহলে চলো আমি তোমাদের কাছে আবার পরে। বন্ধুরা, ভাত উতাল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি, আর এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য হবে। আর আজকে না বন্ধুরা মাংসটা রান্না করতে পারবো না, আজকে মাছের রেসিপি করব, তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে ভোলা মাছ করার আগে একটা ডিমের পোচ বানাচ্ছি আমার জন্য। আমার ডিমের পোচটা গরম গরম খেতে খুব ভালো লাগে। আর দেখো বন্ধুরা, ওর মধ্যে আর একটু তেল দিয়েছি, দিয়ে আমি মাছগুলো ভেজে আমি তুলে নেবো। তুলে নিয়ে ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিলাম, বেগুনগুলো ভেজে নিয়ে তুলে রাখলাম। আর একটু তেল দিলাম, দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম আলু দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে একটুখানি টমেটোটা গলে আসতে মশলা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ আর চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষালাম, কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে লাস্টে নামানোর সময় বন্ধুরা ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। খুব টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি,
আমি ওই জন্যই তোমাদের ঘরে বলতে পারলাম। আর এদিকে দেখো আমাদের মা আসলো, মায়ের জন্য যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা আমি দিয়ে দিলাম, কারণ উনি ভাত খাবেন তো, সকালবেলা ভাত খান উনি, আর দুপুরবেলা ওনার ইচ্ছা হলে ভাত খান, না হলে খান না, সেই আমার মতনই। আমারও যেরকম ইচ্ছে হলে খাই, না হলে খাই না, সেই রকম। এখন বাজে প্রায় 12টা, সমস্ত কাজটা সারা হয়ে গেছে। কাজটা সেরে আমি বিছানা টিছানা পরিষ্কার করলাম, করে ঘরটা ঝাঁট দিলাম। ঘরটা ঝাঁট দিয়ে ডোরাকে আমি খেতে দেবো, কারণ বন্ধুরা ঘরটা না ঝাঁট দিলে না ঠিক আমার হয় না, মানে ডোরার গায়ের লোম থাকে ঘরের মধ্যে অনেক। আর এদিকে দেখো আমি ডোরাকে খেতে দিয়ে দিয়েছি, ডোরার খাওয়া হয়ে গেল। আর এদিকে দেখো আমি তোমাদের কাছে আমি আবার পরে আসবো বন্ধুরা তোমাদের কাছে। চলো তার বন্ধুরা, সেই দুপুরের পর থেকে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি। এখন এসি সন্ধেবেলা, আমি সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি গপুকে সেবা দিয়েছি। গপুর সেবা হয়ে গেলে পরে আমি বাটা সরিয়ে তারপর তোমাদের কাছে আসছি। সন্ধেবেলা দেখো বন্ধুরা, সন্ধেবেলা টিফিন নিয়েছি। এই যে এখানে রয়েছে মুড়ি, চানাচুর, টমেটো, পেঁয়াজ, আর হচ্ছে শসা, আর হচ্ছে ধনেপাতা আর লঙ্কা কুচি নিয়েছি, নিয়ে আর অল্প একটুখানি তেল আর লবণ দিয়েছি, দিয়ে এবার মাখবো। মেখে নিয়ে আমি কোয়েলের জন্য রেখে দেবো, কোয়েল এসে নিয়ে যাবে, আর আমি এই যে চা আর চায়ের সঙ্গে তাহলে চলো বন্ধুরা টিফিনটা করি, টিফিনটা করে আসছি। আর আমাদের এদিকে ডলকুমারী আমার ননদের বাড়ি ছিল, ননদের বাড়ি থেকে 8টার পরে আসলো, এসে এই যে পা মেলে বসেছে, এখন টিভি দেখবে। আমাকে বলছে বলে তুমি টিভিটা তাড়াতাড়ি চালাও। আমি কি দেখবে বলে, হামটি টামটি দেখবো, আবার কি। ও মাঝে মাঝে এমন একটা প্রশ্নের উত্তর দেয় বন্ধুরা, মনে হবে যে ওকে যেন কেউ শিখিয়ে রেখে। চারিদিকে ডোরার অবস্থা দেখো, খাটের তলায় বসে। বন্ধুরা এই যে রুটি হয়ে গেছে, আমি এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই যে সকালে ভাত আছে, কোয়েল ভাত খাবে। আর এই যে এইখানে দেখো বন্ধুরা, এই যে মাছের ঝোল আছে, এই যে মাছের ঝোল দিয়ে রুটি ভাত সব খাওয়া হবে। তাহলে চলো বন্ধুরা, এই যে দেখো ডোরার জন্য ওষুধ বের করেছি। গায়ে মানে 1-2 জায়গা না ঘা হয়েছে। ঘা বলতে কি, গোটা গোটা হয় না, গোটা গোটা হয়ে ওর ওইগুলোকে চুলকিয়ে ফাটিয়ে দেয়, চুলকায় যখন ফেটে যায়, ফেটে গিয়ে ওটা গোটা গায়ে মানে ঘা হয়ে যায়, মানে বেশি কোনো সময় লাগে না। তা আমি 2-1 জায়গা 2-1 জায়গা দেখলাম দেখে আমি ওষুধটা দিতে গেছি। দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, ভয়ে খাটের নিচে ঢুকে বসে আছে, আবার ভয়ে উপরে চলে যাচ্ছিল, সিঁড়ি থেকে পড়ে গেল, পড়ে গিয়ে পায়ে লেগেছে। এই যে খাটের নিচে ঢুকে বসে আছে, ও লাগাবে না ওষুধ। ওইটা যদি না ঠিক করে ওষুধটা দিয়ে দিলে ও ঠিক হয়ে যায়। আমি এখন থেকে ওই রকমই করি, মানে 1-2 জায়গায় যখনই ঘা হয় দেখে আমি ওষুধ দিতে আরম্ভ করে দিই, কারণ ওইটা না গোটা শরীরে ছড়িয়ে যায়। তারপর ডাক্তার হয়, ডাক্তার দেখে ইঞ্জেকশন দিয়ে ওকে ঠিক করাতে হয়, 3-4টে করে ইঞ্জেকশন দেয়। ওই জন্য বন্ধুরা এখন কি করি, যে 2-1 জায়গা হয় যখন, তখনই আমি ওষুধ লাগিয়ে দিই। ওষুধ দেখে ভয়ে খাটের নিচে ঢুকে বসে আছে। দেখেছো? তাহলে বলো বন্ধুরা, তাহলে তোমরাই বলো। নিজের ভালো পাগলেও বোঝে, তাই না? ও তো মানে তারও অধম। ঘরে পেঁয়াজ রসুন ছিল না, তোমাদের দাদা দুপুরবেলা নিয়ে এসছে পেঁয়াজ রসুন, আর এই যে বাসন মাজার সাবান শেষ হয়ে গেছিলো, বাসন মাজার সাবান নিয়ে এসছে, এই যে 6টা সাবান নিয়ে এসছে। তাহলে চলো বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার পরে আসবো। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে বন্ধুরা দেখো, তোমাদের দাদাকে ডিমের অমলেট আর মাছ দিয়ে দিলাম, আর আমিও ডিমের অমলেট আর মাছ নিয়ে নিলাম। যে তোমাদের দাদা 2টো ডিম ছিল, 2টো ডিম আমি অমলেট করলাম, করে তোমাদের দাদাকে হাফ দিলাম, আমি হাফ দিলাম। বন্ধুরা
তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট।